আসসালামু আলাইকুম। কথায় আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা সত্যিই মানুষের জীবন বদলে দেয়। কাউকে নতুন করে বাঁচতে শেখায়, আবার কাউকে একজন সাইকো কিলার বানিয়ে দেয়। আজকের গল্পটি এমনই এক উন্মাদের যে ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো 2025 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা এসব মার্ডার। সিনেমার শুরুতেই দেখা যায় কোনো এক ব্যক্তি রাতের অন্ধকারে অপারেশন থিয়েটারে কারোর মার্ডার করছে। এর পরের সিনেই রহমান নামের এক লোক আসে পুলিশ স্টেশনে মিসিং কেস নিয়ে। তার বাড়ির কাজের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ 13 বছর মেয়েটি তাদের বাড়িতে কাজ করছিল, হঠাৎ কয়েকদিন ধরে নিখোঁজ। এর পরের সিনে আমরা যে মেয়েটিকে ফাইট করতে দেখি, ইনি হলেন পুলিশ অফিসার লিনা। লিনাকে আজিমপুর নামের এক শহরে ট্রান্সফার করা হয়। আজিমপুরের নাম শুনে লিনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার মনে পড়ে ছোটবেলায় তার সাথে হওয়া নির্মম কিছু ঘটনা। আজিমপুরে পোস্টিং শুনে লিনার বাড়ির লোকেরাও চিন্তায় পড়ে যায়। কিন্তু লিনা নিজের ব্যক্তিগত প্রবলেমের রেশ তার ডিউটির উপর পড়তে দিতে চায় না, তাই আজিমপুরে চলে যায়। এর পরের সিনে দেখা যায় এক ছেলে ডিশের বিল নিতে এক বাড়িতে ঢুকে কিছুক্ষণ পরে ভয়ে চিৎকার করতে করতে বের হয়ে আসে এবং বাইরে এসেই বমি করতে থাকে। আশেপাশের লোকজন থানায় খবর দিলে সেই কেসের দায়িত্ব আসে লিনার উপরে। লিনাও তার টিম নিয়ে ক্রাইম সিনে পৌঁছে যায়। দেখে বাড়ির এক রুম থেকে বীভৎস গন্ধ আসছে। রুমের দরজা তালা দেওয়া। সহকারীকে দরজা ভাঙতে বলে। দরজা ভাঙতেই ভেতরে আগুন ধরে যায় এবং বীভৎস গন্ধে চারপাশ ছেয়ে যায়। কোনো রকমে ভেতরে ঢুকে সার্চ করতে থাকে। ডেড বডির দিকে চোখ পড়তেই দেখে বডি থেকে মাথা গায়েব। আরও খোঁজাখুঁজি করতে হঠাৎ একটা ফোন বেজে ওঠে। সবাই নিজের ফোন চেক করে দেখে তাদের কারোর ফোন বাজছে না। পুরো রুম খোঁজাখুঁজির পরে লিনা একটি ফোন পায়। এই ফোনটাই বাজছিল এতক্ষণ ধরে। কিছুক্ষণ পর ফোনটা আবার বেজে ওঠে, তাই লিনা রিসিভ করে। ফোনের উল্টো পাশ থেকে দুটো মেয়ে কথা বলছিল। তাদেরকে লিনা ওই বাড়িতে ডাকে। তাদের থেকে জানতে পারে যে খুন হয়েছে তার নাম এশা। তারা তিনজন খুব ভালো বান্ধবী ছিল। তাদের সাথে কথা শেষ করে লিনা এশার বাড়িওয়ালাকে থানায় ডেকে পাঠায়। এশার বাড়িওয়ালা ও তার স্ত্রীর বয়ান থেকে বোঝা যায় বাড়িওয়ালা এশার প্রতি খারাপ নজর ছিল, আর সেই রাতে সে এশার রুমে ঢুকে তার সাথে বেয়াদবি করার চেষ্টা করে। কিন্তু ছাদে কারোর পায়ের শব্দ শুনে ভয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার স্ত্রীও জানায় সেও রাতে কারোর পায়ের শব্দ শুনেছে। এর পরের সিনে পুলিশ স্টেশনে এক লোক একটি ব্যাগ নিয়ে আসে এবং লিনাকে বলে ওই রাতে সে কাউকে বাইকে করে যেতে দেখেছে, আর তার বাইক থেকে এই ব্যাগটা পড়ে গেছিল। সে অনেক ডাকার পরেও লোকটা কিছু না শুনেই চলে যায়, তাই সে ব্যাগটা থানায় জমা দিতে এসেছে। লিনা ব্যাগ খুলে সেখানে বাইক ঠিক করার কিছু জিনিসপত্র দেখতে পায় এবং একটি চাবি পায়। পরীক্ষা করে দেখে চাবিটি এশার রুমের তালার। বাইকারটি কে? সেই কি এশাকে খুন করেছে? এশার রুমে তালা দিল কেন? বিভিন্ন চিন্তাভাবনা ঘুরছিল লিনার মনে। এরপর লিনা এশার বান্ধবীর কাছে যায় এশার ব্যাপারে সব জানতে। এশার বান্ধবী বলে তারা তিন বান্ধবী সবসময় একসাথেই থাকত। এশা তপু নামের এক ছেলেকে ভালোবাসত। তপু ব্যাংকে চাকরি করত। অন্যদিকে নাসির নামের এক ছেলে গ্যারেজের মেকানিক ছিল, যে কিনা এশাকে পছন্দ করত। রাস্তা আটকে সিন ক্রিয়েট করত। এশার বাবা ক্যান্সারের রুগী ছিল। বাবার চিকিৎসা আর বোনের পড়াশোনার জন্য টাকা জোগাতে এশার টিউশনি করাতো। একদিন এশা জানতে পারে তপু তাকে মিথ্যে কথা বলেছে। সে ব্যাংকে চাকরি করে না, একটা ওষুধের দোকানে থাকে এবং সেখানে টাকা চুরি করেছে। তপুর ব্যাপারে এসব শুনে এশা ভেঙে পড়ে। কোনো কাজে মন বসাতে পারে না, তাই ধীরে ধীরে তার টিউশনিগুলোও চলে যায় এবং ভাড়া দিতে না পারায় হোস্টেল থেকেও তাকে বের করে দেয়। বিপদের সুযোগ নিয়ে এক ছাত্রীর বাবা তাকে নিজের বাড়িতে সাবলেট হিসেবে রাখে, কারণ তার খারাপ নজর আগে থেকেই ছিল এশার উপর। এশার বান্ধবীর কথা শুনে লিনার নাসিরের উপর সন্দেহ হয়। নাসিরকে থানায় নিয়ে এসে প্রচুর মারধর করলে সে বলে খুনের রাতে সে এশার বাড়িতে গিয়েছিল, কিন্তু তার আগেই তপু গিয়েছিল সেখানে। তপু আর এশাকে একসাথে দেখে তাদের বদনামি করার জন্য বাইরে থেকে তালা মেরে দেয়। আর তখন এশার মোবাইল দরজার সামনেই পড়েছিল, তাই সে মোবাইলটা তুলে নিয়ে চলে আসে। এরপর সে আর কিছুই জানে না। এদিকে লিনাকেও প্রতিনিয়ত সিনিয়রদের প্রেশারের মুখোমুখি হতে হচ্ছে। যাই হোক, এরপর লিনা তপুকে খুঁজে বের করে। তপু বলে সে ওই রাতে এশার বাড়িতে গিয়ে তার সাথে কিছুটা সময় কাটায়। তারপরে দরজায় কারোর আওয়াজ শুনতে পেয়ে ভয়ে পালিয়ে যায়। দেখা যায় নাসির দরজার তালা দেওয়ার আগেই তপু রুম থেকে বেরিয়ে যায়। এর পরের সিনে লিনার বাড়িতে কেউ একটি গিফট দিয়ে যায়। গিফট খুলে লিনা অবাক হয়ে যায়, কারণ প্যাকেটে যে কেক রয়েছে
ঠিক এমনই একটি কেক সে এশার ঘরেও দেখেছে। সেই সাথে একটি স্লাইস কেকও ছিল। আর কেকের বক্স থেকে অপারেশন থিয়েটারের মতো গন্ধ আসছিল, যা এশার রুম থেকেও আসছিল। লিনা শিওর হয়ে যায় অপরাধী হসপিটালে কাজ করে। তাহলে কি অপরাধীর নেক্সট টার্গেট এবার লিনা নিজেই? এরপরে লিনা তার টিম মেম্বারদের নিয়ে দোকানে দোকানে খোঁজ নেওয়া শুরু করে। দেখা যায় রহমান নামের লোকটি যে থানায় কাজের মেয়ের মিসিং রিপোর্ট লিখাতে এসেছিল, তারও একটি কেকের দোকান রয়েছে। যাই হোক, অন্য এক দোকানদার তাদের জানায় মাহবুব নামের এক লোক মর্গে কাজ করে। সে কেক বানানোর জিনিসপত্র কিনে মাঝে মাঝে। এরপর মর্গে গিয়ে লিনা জানতে পারে সেখানে দুজন মাহবুব রয়েছে, কিন্তু সে যেই মাহবুবকে খুঁজছে সে ওই সময় সেখানে ছিল না। তাই সে মর্গে কর্মরত অন্য একজনকে বলে যে মাহবুব ফিরে এলে যেন তাকে ইনফর্ম করে। কথা বলতে বলতে লিনা ক্যাজুয়ালি লোকটির হাত ধরে ফেলে। লিনা চলে যাওয়ার পর লোকটির বীভৎস হাসি ও পাগলামো দেখে আন্দাজ করা যায় এই আসল অপরাধী। এর পরের সিনে দেখা যায় লিনা মর্গ থেকে চলে আসার পর কেউ মাহবুবকে মেরে ফেলেছে। তাই তার সিনিয়ররা তার উপর খুব রাগারাগি করে এবং লিনাকে সাসপেন্ড করে দেয় এবং আগামীকাল সকালের মধ্যে তাকে এশা মার্ডার কেসের ফাইল ফেরত দিতে বলে। লিনা একদমই ভেঙে পড়ে, কিন্তু লিনার টিম মেম্বাররা তাকে বারবার বোঝায়, বলে ম্যাডাম আপনার হাতে এখনও এক রাত সময় আছে, আপনি ছাড়া এই কেস কেউ সলভ করতে পারবে না। তপুকেই অপরাধী বানিয়ে এই কেস অফ করার চেষ্টা করছে সিনিয়ররা। এসব শুনে লিনার মনে সাহস আসে। লিনা ওই রাতেই ক্রাইম সিনে আবারও যায় এবং ভালো করে তদন্ত করে বুঝতে পারে যে আসল অপরাধী আগে থেকেই ওই রুমে ছিল এবং সেও এশাকে পছন্দ করত। ওই রাতে তপু আর এশাকে একসাথে দেখে রেগে যায় এবং রাগের মাথায় প্রথমে এশাকে রেপ করে, তারপর ছুরি দিয়ে বারবার আঘাত করে তার মাথাটা কেটে নিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। এর পরের সিনে লিনা রহমানের বাড়িতে যায়, কারণ রহমানের নাতনিকেও এশা পড়াতো আর খুনের দিন তার জন্মদিন ছিল। রহমানকে জেরা করলে সে বলে তার 2 ছেলে মেয়ে আছে, কিন্তু ছেলে তার সাথে থাকে না। রহমানের ছেলের নাম আসিফ, আর সেও একজন ডাক্তার। লিনা তার টিম নিয়ে আসিফের বাড়ি যায়, কিন্তু লিনা আর তার টিম বাড়িতে ভেতরে ঢোকার আগেই আসিফ দেখে ফেলে তাদেরকে এবং পালিয়ে যায়। ভেতরে গিয়ে বাড়ির ভয়ঙ্কর ও বীভৎস অবস্থা দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। পুরো বাড়িতে কঙ্কাল, অপারেশনের যন্ত্রপাতি, যেখানে সেখানে রক্ত দেখে সবাই আটকে ওঠে। এমন সময় আসিফের নানি আসে ওই ঘরে এবং একটি কঙ্কাল দেখিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। লিনা আসিফের নানির থেকে জানতে পারে যে আসিফের বাবা রহমান তার কেকের দোকান শ্বশুরের কাছ থেকে যৌতুক পেয়েছে। আসিফের মা খুব ভালো কেক বানায়। মায়ের হাতের কেক খেতে আসিফ খুব পছন্দ করে, কিন্তু রহমান নিজের স্ত্রীকে একদমই পছন্দ করে না। কথায় কথায় বকাবকি আর মারধর করে। একদিন রহমানের স্ত্রী তাকে আর বাড়ির কাজের মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। স্বামীর এত বড় প্রতারণায় সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। এরপর রহমান আর তার কাজের মেয়ে মিলে আসিফকে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় আসিফ তার বাবার ও কাজের মেয়ের অবৈধ সম্পর্কের কথা জানতে পারে। মায়ের মৃত্যু ও বাবার ধোঁকা সব কিছু সহ্য করতে না পেরে আসিফ পাগল হয়ে যায়। একদিন কাজের মেয়ে আসিফের নানিকে নিয়ে তার সাথে দেখা করতে আসে। আসিফ রাগ কন্ট্রোল করতে না পেরে মেয়েটিকে টানতে টানতে ভেতরে নিয়ে গিয়ে খুন করে ফেলে। সেটাই আসিফের নানি দেখেছে। লিনা বুঝতে পারে ওই কঙ্কালটি কাজের মেয়ের। এরপর লিনা আর তার টিম আসিফকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে লিনা ছাদে চলে যায়। ছাদে পানির ট্যাঙ্কের কাছে যেতেই ট্যাঙ্কের ভেতর থেকে আসিফ এক লাফে বেরিয়ে আসে এবং লিনাকে অজ্ঞান করে নিচে নিয়ে আসে। এরপর আসিফ লিনাকে মারার জন্য বাথটাবে অ্যাসিড ভরতে থাকে। এদিকে লিনার জ্ঞান ফিরে আসে এবং সে আসিফকে ওই টাবের মধ্যে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে। এর পরের সিনে লিনা এশার বান্ধবীদের সাথে মিলে এশার বাবার সাথে দেখা করতে আসে। এশার বাবাকে দেখে লিনা চমকে ওঠে, কারণ এশার বাবাই ছোটবেলায় লিনার স্কুলের সেই শিক্ষক যে লিনার দিকে খারাপ নজরে তাকাতো এবং খারাপ উদ্দেশ্যে লিনার গায়ে হাত দিত। এশার বাবাও হয়তো লিনাকে চিনতে পেরে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তিনি লিনার মুখোমুখি হতে না পেরে লিনাকে দেখেই মুখ ফিরিয়ে নেন। এখানেই সিনেমাটি শেষ হয়। সত্যি কথা বলতে সিনেমাটি দেখার আগে একদমই ভাবিনি যে সিনেমাটি এত ভালো হবে। পুরো সিনেমা সাসপেন্সে ভর্তি। বিশ্বাস হয় না আমাদের বাংলাদেশে এমন একটি থ্রিলার সিনেমা তৈরি হতে পারে। আশা করছি পরবর্তীতে আরও ভালো ভালো সিনেমা তৈরি হবে আমাদের দেশে।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।